মাস কেটে গেছে। অনিকেত এখন আর বিদেশে ফিরে যায়নি। বাবার রেখে যাওয়া স্কুলেই সে এক নতুন উদ্যোগ শুরু করেছে, বিশ্বজিৎ স্মৃতি শিক্ষা প্রকল্প, যেখানে গরিব ও মেধাবী ছাত্রদের জন্য বিনামূল্যে পড়ার ব্যবস্থা করা হচ্ছে, বাবার মতো নিবেদিতপ্রাণ শিক্ষকদের স্মরণে। প্রতিদিন সকালে স্কুলে ঢোকার সময় সে বাবার ছবির সামনে দাঁড়ায়, একটু থেমে বলে, আজ এই কাজটা তোমার জন্য, বাবা। বাড়ির পুরনো ঘরটাও সে ঠিক রাখে। বাবার খাতা, চিঠি, সেই ছবি, সব জিনিস আগের মতোই গুছিয়ে রেখেছে। মাঝে মাঝে সে খাতাটা বের করে পড়ে, আবার নতুন পৃষ্ঠাও লেখে। আজ আমি তোমার মতো হতে চাই। তুমি যেমন নীরবে ভালোবেসে গেলে, আমি তেমনই বুঝে নিই, ভালোবাসা মানে প্রকাশ নয়, অনুভব। একদিন সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। জানালার পাশে বসে অনিকেত চায়ের কাপ হাতে আকাশের দমাঝে মাঝে সে খাতাটা বের করে পড়ে, আবার নতুন পৃষ্ঠাও লেখে। আজ আমি তোমার মতো হতে চাই। তুমি যেমন নীরবে ভালোবেসে গেলে, আমি তেমনই বুঝে নিই, ভালোবাসা মানে প্রকাশ নয়, অনুভব। একদিন সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। জানালার পাশে বসে অনিকেত চায়ের কাপ হাতে আকাশের দিকে তাকিয়ে থাকে। হালকা হাওয়ায় বাবার ব্যবহৃত পুরনো চাদরটা উড়ে ওঠে। মনে হয়, বাবাই যেন পাশ থেকে ফিসফিস করে বলছেন, তুই ঠিক পথে চলেছিস, অনিকেত। আমি গর্বিত। তার চোখের কোণ ভিজে আসে। কিন্তু আজকের কান্না অভিমানের নয়, এ এক শান্তির কান্না। একজন ছেলের, যে অবশেষে তার বাবাকে চিনতে পেরেছে, তার ভালোবাসা বুঝতে পেরেছে, এবং তার উত্তরাধিকার বয়ে নিয়ে চলেছে।